ঘুম থেকে উঠেই দেখি যে সকালে একদম আমার জন্মদিনের 12টা বেজে গেছে। চলো তোমাদের প্রথম থেকে বলি জন্মদিনের 12টা কেন বাজলো, আর পুরো ভিডিওটা না দেখলে তোমরা মিস করবে। আমি তো ভেবেছিলাম জন্মদিন আর হবে না, কিন্তু এইদিকে দেখছি বোন, বর আর আমার সোনা বাবাটা মিলে একটা সারপ্রাইজ গিফট অ্যারেঞ্জ করেছে, আর তাও আবার রাত 12টার সময়। ভাবতে পারছো এই বাচ্চাটা রাত 12টা অবধি আমার জন্য জেগে রয়েছে না ঘুমিয়ে। আর এইদিকে আমার ছেলে কেক কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে। ওরে বাবা, আবার খেয়েও নিল। আমি জানি না আমার জন্মদিন আমি কতটা খুশি হয়েছি, কিন্তু সব থেকে খুশি হয়েছিল আমার ছেলে। এতে যদি কোনো কেক কাটা হয় তাহলে সব থেকে বেশি খুশি হয় কিন্তু আমার ছেলে। হ্যাঁ, ও এতটাই খুশি হয় যে কেক কাটার জন্য বসে থাকে। আর জন্মদিনের প্ল্যানিংটা পুরোপুরি আমার বোন আর আমার বরের সাজানো ছিল। আর এদিকে দেখো ওরা কিন্তু কি অর্ডার দিয়েছে আমি কিন্তু কিছুই জানি না। এগুলো সব ভিডিও রেকর্ডিং করেছে আমার বোন। তোমাদের একটা মজার কথা বলি, আমার বর কিন্তু ডমিনোস থেকে পিৎজা আর কেক অর্ডার করেছিল। সব থেকে হাস্যকর ব্যাপারটা কি ছিল জানো, ডেলিভারি বয় কেক আনতেই ভুলে গেছে। কেকটা ছিল কাপ কেক, যেগুলো নতুন মডেল বেরিয়েছে সেইগুলো। আর পিৎজা দেখে তো দেখো আমার ছেলের আর আনন্দে ধরছে না। ও কিন্তু পিৎজা খেতে ভীষণ ভালোবাসে। পিৎজা দেখে কেকের কথা সে ভুলেই গেছে। সে এখন বলছে পিৎজা খাবো, কেক পরে কাটবো। কাটতে কাটতে প্রায় 12টার বেশি বেজে গেছে, যেহেতু এইগুলো অর্ডার করা হয়েছে। আর প্রথম থেকে বোন কিন্তু কেকটা এনে রেখেছিল। ভেবেছিলাম যে আমার জন্মদিনটা করবো না, তাও বোন আর বর তো কথা শোনেনি, ওরা নিজেদের মতো নিয়ে এসছে সবাই। চলো বাকিটা তোমরা দেখে নাও। তোরা হয় না তুই খাও। হ্যাপি বার্থডে। তো বাবার মতো মা যে মারে যেরকম খাইছে। এই ও আ করেছে দে। কোনটা কি আবার সেটা কি খাবো নাকি ওরা আসবে না? না ডেলিভার করে না আসলে না মা অর্ডার কমপ্লিট করে মা কিছু একটা হয়েছে হয়তো কেক বানানো এখন কমপ্লিট করে জানো ফুল টাকা রিফান্ড চলে আসবে। ডমিনোস থেকে পিৎজা অর্ডার দিয়েছে রাত 12টার পরে, কেউ ঘুমায়নি আজকে। দেখো এই আমার ফোন এই ডমিনোসে আবার এই কেক বানায় নাকি? এই যে মাম্মা এই আগে এটা খেয়ে নাও, তারপর ভাত খাবে। এদিকে আসো। এক পিস দে, আমি এটা খেয়ে দাও ভাত খাচ্ছি। এটা আগে খেলে ভাত খেতে ইচ্ছে করে। ভাত খাওয়া অবস্থায় পিৎজা নিয়ে বসছে। আচ্ছা মাম্মা এই নাও পিৎজা। এই যে বাবাকে ডাকলি না খেতে? এ বাবারই তো ডাকা হলো, বাবা উঠবেও না। এটা ফেলে দিল, ওটা ভালো পিৎজা। চিলি ফ্লেক্স দিস নি এটার মধ্যে খাবি না? ওই তো পড়ে গেছে, ওই লাড্ডু ইসে লাগবে বলে এর জন্য দিই না। খাও মাম্মা খাও তাড়াতাড়ি পিৎজা দেবো কোথায়? দেবো না, ঘুমাচ্ছি। গরম নেই, ওঠো গরম নেই, ওটা মিমি খাচ্ছে না ওটা না ঠান্ডা। এখন কটা বাজে? 12:30 বেজে গেছে না? ওই আমিও খুলেছি এদিকে। এটা খুলবো না না, এটা নেই, এটা নেই, এটা চিলি ফ্লেক্স। ও বানাও। সবাইকে অনেক থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ও জল দাও। কাপ কেক। ই এটা কি রে? ওই তো কাপ কেক। চকলেট মাউন্ট বলে তো আমার এক রেড ভেলভেট ইচ্ছা ছিল। 17 কিলোমিটার দূরে। নাও ঠিক আছে, নাও 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 তাড়াতাড়ি নাও। জানি আমাদের নাও এ নাও। ওকে এখন খাচ্ছে। আর এই যে এটা দিতে ভুলে গেছিল না। নাও নাও।
ঘুমাতে ঘুমাতে তাও রাত 2-3টে তো বেজেছে, আর ঘুম থেকে উঠে দেখি সকালের এরকম অবস্থা। মনে হচ্ছে জন্মদিনটাই আমার সারা দিনটা মাটি হয়ে যাবে। আজকে জন্মদিন আর আজকে ওয়েদারের অবস্থা এরকম, তাহলে ভাবতে পারছো। কি জানো তো, রাতে এত সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি, সারা দিনটাও যদি এরকম যায় আমার তাও কোনো কষ্ট নেই। ছোটোবেলা ভাবতাম কি করে সময় কাটাবো, বাইরে বন্ধু বান্ধবের সঙ্গে যাব। এখন তো আর সেরকম ব্যাপার না, এখন বিয়ে হয়েছে, ফ্যামিলি সব থেকে প্রথমে। আর দেখো আমার অবস্থা, দেখো দেখেই যে আমার মাথায় হাত পড়ে গেছে। ভেবেছিলাম কুকুকে নিয়ে সবাইকে নিয়ে একটু বিকেলে ঘুরতে বেরোবো, কিন্তু সেটা আর মনে হয় হবে না আজকে, কারণ ওয়েদারে দেখাচ্ছে সারা দিন আজকে বৃষ্টি। তোমরা কি জানো, এরকম বৃষ্টি ওয়েদার কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যেহেতু আমার জন্মদিনটা হয়েই গেছে রাত্রেবেলা, তাই সারা দিনটা কীভাবে যাচ্ছে সেটা ম্যাটার করে না, ফ্যামিলি ম্যাটার করে। ফ্যামিলিটা সবসময় সঙ্গে আছে, এটাই কিন্তু অনেক আমার কাছে। আর তোমাদের বলে রাখি, কালকে জামাই ষষ্ঠী যেহেতু, তাই আজকেই আমার জন্মদিন জামাই ষষ্ঠী একবারেই পালন করব। কারণ একটাই, কালকে যেহেতু শনিবার পড়েছে, আর শনিবার দিনটা মনে হয় নিরামিষ খাওয়াটাই আমার পক্ষে বেটার। তাই মাকে বললাম একদিনেই দুটো কাজ সেরে ফেলো, ওটাই বেটার হবে। যেহেতু আমার ড্রয়িং ক্লাস আছে কালকে, তারটা এত সুন্দর লাগছিল যে বলার বাইরে। আর যেহেতু জামাই ষষ্ঠী বললাম কালকে আমার জন্মদিন, তাই একবারে বাড়িতে বিরিয়ানি করেছিল মা। আর সবার খাওয়া হয়ে গেছে, লাস্টে মা আর আমি বসেছিলাম। বিকেলবেলা কিন্তু শাশুড়িকে নিয়ে বাজারে গেছিলাম, যেহেতু পোকোর কিছু সবজি কেনা বাকি ছিল, সেই সবজিগুলো নিয়েছি। আর এইদিকে কাকি হাসছিল, ভিডিও করছিলাম সবার সামনে। আর যেমন বিকেলবেলার রুটিন, একসঙ্গে দুজনে মিলে দোকান খুলে নিয়েছি। এই হচ্ছে আমার জন্মদিনের সারাদিনের রুটিন। তোমাদের জন্মদিন কেমন কাটে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আজকের জন্য এইটুকুই, নেক্সট ব্লগে দেখা হবে। আর জলদি করে সাবস্ক্রাইব করে দাও।